তাদের মজুরি 10 থেকে 15% বাড়ানো হতো। সোজা কথা এখানে রিক্সা খাবে কি করে, বাঁচবে কি করে, ছেলে মেয়ে পড়াশোনা করাবে কিভাবে? তারা নিয়মিত হইতেছে না বা নিয়মিত করা হইতেছে না। চাষিরা দারুণ ভাবে এফেক্টেড, তাদের টেনশন। একটা মোটর স্ট্যান্ড তৈরি করেনি নতুন করে। এই মোটর স্ট্যান্ডগুলোর অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, একটা অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে। এই চলছে পরিবহন শিল্পের অবস্থা। রাবার বাগানগুলো রাবার বিক্রি করে বাঁচতেন, এখানে প্রচুর শ্রমিক কাজ পেতেন। রাবার বাগানের বিদেশি রাবার এসে বাজার ছেয়ে গেছে, আমার দেশের রাবারের দাম গেছে পড়ে, আগের মতো লাভ নেই। তাদের মুনাফা কমেছে, শ্রমিকদেরও কাজ কমেছে। এবং এই রাবার শিল্প ত্রিপুরার যে অর্থনীতিকে চাঙ্গা করেছিল, মজবুত করেছিল, সেই রাবার শিল্প এখন দুর্বল হয়ে গেছে। আগরতলা শহরে বুদ্ধনগরে 60টা ফ্যাক্টরি ছিল বামফ্রন্ট সরকারের সময় করা, এখন মাত্র 12টা ফ্যাক্টরি চলছে, বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে। এখানে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তারা কাজ হারিয়েছেন। অরুন্ধতিনগর শিল্পনগরী, এখানে কাজ করতেন কিছু, এগুলো বন্ধ হয়ে গেছে। যাবেনটা কোথায়? তো আপনার তো এত উন্নয়ন হয়েছে, কিন্তু এগুলো কেন বন্ধ হয়ে গেছে? এগুলো কি সরকারের কোনো দায়িত্ব নেই এগুলো খোলার জন্য? নতুন কলকারখানা তো দূরের কথা, যেগুলো চালু ছিল তার অধিকাংশ এখন বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি তারা তৈরি করেছেন। অঙ্গনারী অন্যান্য রাজ্যে 15,000, 20,000, 25,000 টাকা বেতন, আর এই যে রাজ্যে 7,000, 8,000 টাকা বেতন। সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় সরকার, তাদের মজুরি বাড়াবে না। কোথায় কোথায় ছাঁটাই, এবং অঙ্গনারী সেন্টারগুলিতে গিয়ে মহিলাদের আত্মসম্মানে গিয়ে আঘাত করে। নির্বাচিত প্রধান যেতে পারেন, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা গিয়ে সেখানে গিয়ে তাদের উপর খবরদারি করা কি উচিত? এটা উচিত না, এটা সরকারি আইনে হয় না। সেখানে গিয়ে এই অঙ্গনারী কেন্দ্রগুলির মধ্যে একটা অব্যবস্থা চলছে, কিছু বললে ছাঁটাই, কিছু বললেই ছাঁটাই। মিড ডে মিল ওয়ার্কার অন্যান্য রাজ্যে 5,000, 6,000 টাকা করে পায়, যারা রান্না করে খাবার সংগ্রহ করে বাচ্চাদের। আমাদের রাজ্যে কোথাও 1,500, কোথাও 2,000 টাকা, তার বেশি পায় না। তাও আবার 5 মাস 6 মাস করে টাকা পায়। খাবে কি করে, বাঁচবে কি করে? আশা ওয়ার্কার একটা রাজ্য সরকারের অংশ, একটা কেন্দ্র সরকারের অংশ। সে আশা ওয়ার্কাররা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে তারা মানুষের খোঁজ খবর নেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়। তারা নিয়মিত সেই মজুরিটা পায় না, সেই মজুরি বাড়ালেন না। এখানে কম করে 45,000 পরিবারের জীবিকা নির্ভরশীল। এই 45,000 পরিবার, তারা যে পয়সা পায়, কি করে ছেলে মেয়ের পড়াশোনা করাবে, কি করে জিনিসপত্র কিনবে, তার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবে, এই রোগটা তাদের আছে? শুনে না, বলা হয়েছে, আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, শুনে না। হাইকোর্ট রায় দিয়েছে গ্র্যাচুইটির টাকা দিয়ে দাও, হাইকোর্টের রায় পর্যন্ত বিদ্যাঙ্গুষ্ঠ দেখায়, এখন পর্যন্ত তাদেরকে সেই গ্র্যাচুইটির টাকা ঠিক মতো দেওয়া হচ্ছে না।